ট্রিপল এস মোশন পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ শাহজাহান হোসেন। আমি আপনাদেরকে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা যে এখন চূড়ান্ত ভাবে সবাই লেগে পড়ে রেখেছে যে কিভাবে আমি প্রাইমারিতে টিকবো। প্রাইমারি এটা খুব গণিত অংশ খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার জন্য সামনে যে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, এই গণিতের ভগ্নাংশ পাঠটি খুবই ইম্পর্টেন্ট। এই ভগ্নাংশ পাঠ থেকে ২টি অঙ্ক প্রাইমারিতে এসে থাকে। এই ২টি অঙ্ক কমন পেতে গেলে আমার এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। আর আমি আপনাদেরকে জানাবো যে কি করে এই অঙ্কগুলি মাত্র ৫ সেকেন্ডে উত্তর দেওয়া যায় সেই টেকনিকগুলো এবং বৃহৎ টেকনিকগুলো আমি বলবো। ধীরে সুস্থে আপনারা দেখবেন আমার এই ভিডিওটি। আর আপনারা যারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে? তাহলে আমি শুরু করি। আমি এখন আপনাদের সম্মুখে এখন দেখাবো যে প্রাইমারিতে আমাদের ১ নম্বর অঙ্ক ভগ্নাংশের কি এসেছে। এখানে এসেছে যে 0.25 কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। এখানে দেখেন 0.25 মানে আমরা দেখেই বুঝতে পারছি যে আমরা ১০০ পূর্ণ করতে গেলে আমাদের ৪/২৫ ১০০ হয়। তাহলে আমরা দেখো এটা অ্যান্সার হবে ১/৪। কিন্তু আমরা কিভাবে করতে পারি? এটা এটা হচ্ছে আমি একটু কালার নিই। এখানে এই কালারটি নেই তাহলে বুঝতে পারবো। তাহলে আমাদের এখানে দেখা যাক এখানে 0.25 তাহলে 0 দশমিকের পরে কয়টা ঘর আছে? একটা, দুইটা। তাহলে আমরা উভয় পক্ষে কি করব? হ্যাঁ, উভয় পক্ষে ১০০ দ্বারা ভাগ করব। ঠিক আছে? ১০০ দ্বারা ভাগ করব। তাহলে উপরে হবে কত? 25 এবং নিচে হবে ১০০। ঠিক আছে? তাহলে আমরা যদি 25 দিয়ে কাটাকাটি করি, 25 একে 25, 4/25 100। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? গ নম্বর অ্যান্সার। ঠিক আছে? দ্বিতীয় নম্বর অঙ্কটি কি বলা হয়েছে? 2/20 এর দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। ভগ্নাংশ কত? 2/20 এর দশমিক ভগ্নাংশ কত? এটা খুবই সহজেই আমরা করতে পারি। দেখুন, আমরা লব আছে 2 এবং হর আছে 20। তাহলে আমরা এই হরকে 100 পরিণত করতে হবে। তাহলে 2 গুণন 5 এবং নিচে 20 গুণন 5। 5-20 100 যেহেতু হয়, তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে কত? 100। তাহলে আমরা একটা শূন্য কেটে দিব। তাহলে আমাদের অ্যান্সার হবে 0.1। যেখানে এখানে কোনো অ্যান্সার নেই, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমাদের তারপরের অঙ্কটি কি হচ্ছে? 3 নম্বর কি অঙ্ক বলেছে? 2.3 এর কোন ভগ্নাংশটি সঠিক? 2.3 এর কোন ভগ্নাংশটি সঠিক? এখানে অ্যান্সার দিয়েছে ক নম্বরে 7/3, খ নম্বরে 11/5, গ নম্বরে 5/2 এবং ঘ নম্বরে 15 এটা বলেছে। তাহলে আমরা একটু যাচাই করে দেখি। 2.3 এইটা আমরা দশমিকের পরে একটি সংখ্যা আছে, সুতরাং একটি অঙ্ক আছে, সুতরাং আমরা 10 দ্বারা গুণ করব উভয় পক্ষে। তাহলে আমাদের এখানে আসবে উপরে লব হবে 23, নিচে হবে 10। আমরা জানি 23টি হচ্ছে একটি মৌলিক সংখ্যা, কোনো ভাগ যায় না, সুতরাং কোনো কাটাকাটি যাবে না। এই অপশনটা কোথাও নেই, সুতরাং কোনোটি নয়। এটি অ্যান্সার হবে কোনোটি নয়। তারপরে আমাদের হচ্ছে আমাদের 4 নম্বরে যে অঙ্কটি বলেছে এখানে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? আমাদের নিচে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম এই অঙ্কটি করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। প্রত্যেকটি পরীক্ষায় কম্পিটিশন এক্সাম এই অঙ্কটি এসে থাকে। ঠিক আছে? কোন সংখ্যাটি ক্ষুদ্রতম এবং কোন সংখ্যাটি বৃহত্তম? আমরা লক্ষ্য করি কিভাবে আমরা এটি করব। আমরা এটা করতে গেলে আমাদের যেটি দরকার হবে, তাহলে 1/11 এটাকে আমরা ভাগ করলে এটা অ্যান্সার পাবো 0.0909। এই তারপরে হচ্ছে 2 দিয়ে আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে এটা আসবে 0.09৫ এবং 3 দিয়ে 31 যদি ভাগ করি তাহলে এখানে আসবে 0.33
আর √0.02 এর অ্যান্সার হবে 0.141। তাহলে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি, সবচাইতে ছোট হচ্ছে এইটা। তাহলে আমাদের অ্যান্সার হবে ক নম্বর। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে দেখুন আবার একটা অঙ্ক এসেছে যে এখানে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। এখানে আমরা অপশনগুলো যাচাই করে নিই। এখানে আমাদের ক থেকে ক আমরা 3, তারপরে আমরা ক নম্বর একটা নিলাম। তাহলে আমরা এইটাতে এটা গুণ করব। তাহলে আমাদের 4 দুগুণ 8 হয়। এখানে 3 3 9 হয়। তাহলে আমরা এই যে লব দ্বারা পরের ভগ্নাংশটি হরকে গুণ করে আমাদের এটি বড় ছোট আসছে, তাহলে আমরা এইটার সাথে এবার গ করব। 5 আর 9 আবার আমরা একই নিয়ম করব। 9 দুগুণ 18 আর এখানে 3 5 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা দিয়ে যখন করলাম তখন এইটা হচ্ছে ছোট, তখন আমরা এইটাতে আর একটা অপশন আছে সেটা আমরা করব। তাহলে আমাদের এখানে কি আছে 7 আর 12, তাহলে 5 বারাং 60 হয় আর এখানে হচ্ছে 7 রং 63 হয়। তাহলে ছোট কোনটা দেখতে পাচ্ছি আমরা এইটা। তাহলে আমাদের অ্যান্সার ক নম্বর। দেখুন বন্ধুরা, আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে পারি আমি সেইটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, আমরা খুব সহজেই এটি বের করতে পারবো না। আমরা এই টেকনিক অবলম্বন করলে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। আর এই ধরনের অঙ্কগুলোই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং প্রাইমারিতে একটা আসবেই আসবেই আসবে, এতটুকু জানি না। ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে অঙ্কটি বলি। 6 নম্বর অঙ্ক। এখানে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তর? আমি আগেই বলেছিলাম কোনটি ক্ষুদ্রতম, কোন ভগ্নাংশ বৃহত্তম, এই ধরনের অঙ্ক আসে। ঠিক আগের মতো আমরা এটা যাচাই করব। তাহলে আমাদের 1 আর 2 আর পরেরটি হচ্ছে কত 5। তাহলে এখানে 5 একে 5 এবং 4 দুগুণ 8। যেইটা বড় আগে নিলাম ছোট, এবার যেটা বড় সেটা নিব। আমরা এটাতে গুণ করলাম যখন তখন এটা বড় হলো। তখন আমরা এইটা দিয়ে আরেকটা করব। আরেকটা হচ্ছে 5 নাম্বারটা করি বা গ নাম্বারটা করি, সেটা হচ্ছে 7। 4 7 কত হয় 28 আর এখানে 5 5 25 হয়। হ্যাঁ, তাহলে এই 28 টি হচ্ছে বড়। তাহলে আমরা এটার দ্বারা 4 ভাগ 5, এবার হচ্ছে ঘ নাম্বার করব 4 ভাগ 9। তাহলে এটা কত হবে 4 লং 36 আর এখানে 4 5 তো বন্ধুরা দেখো, আমাদের এইটা দ্বারা যখন গুণ করলাম তখন আমাদের এই ভগ্নাংশটা বড় হলো। তাহলে যেহেতু বৃহত্তম বলেছে এইটা আমরা হবে। তাহলে আমাদের খ নম্বর অ্যান্সার এখানে। যখন বৃহত্তম বলবো তখন আমরা বড় নিব, ঠিক আছে। যখন আমরা ক্ষুদ্রতম বলবে তখন আমরা ক্ষুদ্রতম নিব, ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে টেকনিক, অন্য কিছুই না। 7 নম্বরে এখানে অঙ্ক বলেছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। তাহলে আমি এটা একটু যাচাই করে নিই। 8/11। তাহলে এখানে 2 দিয়ে 11 গুণ করলে তাহলে 22 আসে। আর এখানে আমাদের এটা দিয়ে যদি আমি গুণ করি 3 আসছে 24। তাহলে আগের মতো আমরা দেখলাম যে এই যে আমাদের লব এইটা দ্বারা গুণ করলাম তখন আমরা বেশি পেয়ে গেলাম, বৃহত্তম বলেছে, সুতরাং আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ক। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এবার আমরা আরেকটি অঙ্ক বলবো। এটা দেখো, এই ধরনের অঙ্কগুলো প্রায় এসে থাকে। আমরা কিভাবে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারি। আমাদের এই অঙ্কটি বলা হয়েছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমষ্টি ভগ্নাংশটি কত? তাহলে আমাদের প্রথমে যাচাই করতে হবে লব ও হরের সমষ্টি 7, সেটা আগে। আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 যোগ করলে কত হচ্ছে 7 হচ্ছে, এটি 5 হবে, এটি 7 হচ্ছে, হ্যাঁ, এটি হচ্ছে 14 হবে। সুতরাং আমাদের এই দুটো ক্যান্সেল, এই দুটো ক্যান্সেল। এই দুটোর মধ্যে আমাদের কি হবে, কি বলেছে, লবের সাথে 1 যোগ করলে কি হবে, হরের সমান হবে। তাহলে আমি এইটা এখানে যদি 3 এর সাথে 1 যোগ করি তাহলে কত আসে 4, আমাদের হরে আছে 4। সুতরাং আমাদের ক নম্বর অ্যান্সার।
আশা করছি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই কিভাবে আমরা সমাধান করে দিতে পারি, এবং 5 সেকেন্ডের মধ্যে এগুলো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবো। আশা করছি আপনারা এই অঙ্কগুলো আহ আয়ত্ত করবেন। আর এই ভগ্নাংশের অংশ থেকে এই অঙ্ক ছাড়া আর কোথাও কোনো অঙ্ক প্রাইমারিতে আসবে না। আমি এতটুকু আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। এই কটা অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন, ভগ্নাংশ থেকে আর কোনো অঙ্ক আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে না, হবে না, হবে না। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।